শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহ্যবাহী বর্ষাপাড়া মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া ও ইয়াতিমখানা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত এবং অত্যন্ত আমাদের প্রিয় ব্যক্তিত্ব ফজিলাতুল শাইখ আলহাজ মাওলানা এস এম জাকারিয়া হাফিজাহুল্লাহ, বিশেষ অতিথিদের মধ্যে জনাব মাওলানা আসগর আলী সাহেব, সভাপতি বাগেরহাট জেলা জমিয়ত আহলে হাদিস। আমাদের মাঝে আজকে প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন দেশ বরেণ্য, বিশ্ব বরেণ্য ইসলামী চিন্তাবিদ, খ্যাতনামা শিক্ষাবিদ, আলোড়ন সৃষ্টিকারী বক্তা ফজিলাতুল শাইখ ডক্টর মোহাম্মদ আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ও প্রিন্সিপাল মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার, ঢাকা। আমাদের মাঝে আর উপস্থিত আছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট বাগ্মী ফজিলাতুল শাইখ হাফেজ মাওলানা হাফিজুর রহমান, সভাপতি নরসিংদী জেলা জমিয়ত আহলে হাদিস ও মুহাদ্দিস পঞ্চরখী দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা। সম্মানিত তাওহীদবাদী সুধী মুসলিম ভ্রাতৃবৃন্দ, আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার গলার কণ্ঠস্বর এতটাই ভেঙে যাবে, আসলে আমি ধারণা করতে পারি নাই। আসলে আমরা যে বাকশক্তি লাভ করি, যে কথা বলতে পারি, আল্লাহর যে কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা নিজেও বলছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আসলে আল্লাহ নিয়ামতের আমরা আদায় করে শেষ করতে পারবো না, বলো ঠিক কিনা? এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দা মুসলমান হিসাবে, মুমিন হিসাবে গ্রহণ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের প্রাণের চেয়ে প্রিয়, পৃথিবীর সকল সম্পদ থেকে অনেক অনেক বেশি প্রিয় হলো আমাদের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ঈমান দিয়েছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তার পিতার জন্য চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে সেটা দান করেন নাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য চেয়েছিলেন, আবু তালেবের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করে দিবেন, এটা সম্ভব না। হেদায়েতের মালিক হলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন। বলুন ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দ, নূহ আলাইহিস সালাম আপন ছেলেকেও মুসলমান বানাতে পারেন নাই। আল্লাহর খাস রহমত আমাদের প্রতি। আমরা না চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি মুসলিম হিসাবে জন্ম আমাদের তিনি সৃষ্টি করেছেন। আমরা মায়ের গর্ভ থেকে মুসলিম, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল হিজরের ৯ নম্বর আয়াত পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তিনি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই জিকিরের উপদেশ গ্রন্থের আমি অবতরণকারী, আমি এটাকে নাজিল করেছি আসমান থেকে। বলুন সুবহানাল্লাহ।
এটা কিন্তু কোন মানুষের কিতাব না, এটা কিন্তু পৃথিবী থেকে লেখা হয় নাই। এর প্রতিটা অক্ষর নাজিল হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, তানজিলুম মিন হাকিমিন হামিদ, নাজিলকৃত মহাপ্রশংসিত পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর সংরক্ষণের দায়িত্ব আমার, এর সংরক্ষণের দায়িত্ব আমার। আপনি দেখুন, প্রায় 1500 বছর পেরিয়ে গেছে, সুবহানাল্লাহ। একটি জের জাবার কেউ কমাতে পারে না, বাড়াতে পারে না, বলুন ঠিক কিনা? সেই আফ্রিকা মহাদেশের যে কোরআন, আমেরিকা মহাদেশের যে কোরআন, অস্ট্রেলিয়া, জাপান, পৃথিবীর যে কোনো দেশের যে কোরআন আর বাংলাদেশের কোরআন, একটা নোক্তারও পার্থক্য নাই, বলুন আলহামদুলিল্লাহ। অথচ অন্যান্য ধর্মের যে কিতাবগুলি সব বিকৃত। অস্ট্রেলিয়ার বাইবেলের সাথে ইংল্যান্ডের বাইবেলের কোনো মিল নাই, আমেরিকার বাইবেলের সাথে আপনার পৃথিবীর যে কোনো দেশের বাইবেলের কোনো মিল নাই। সম্মানিত সুধীবৃন্দু, একটা নতুন জরিপে আমরা পেয়েছি, বার্তা 24, সমগ্র পৃথিবীতে 6.5 কোটি কোরআনের হাফেজ রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি লোক এই কোরআনের হাফেজ। তার মধ্যে 5 বছরের শিশু আছে, বলুন সুবহানাল্লাহ। অন্ধ আছে, যারা অন্ধ তারাও কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত সে কারি আব্দুল বাসেত মিশরের, মাত্র 6 বছর বয়সে তিনি কোরআনের হাফেজ হয়েছিলেন, সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, তো আসলে আপনি দেখুন, পৃথিবী তো আছে, মানে ধর্মীয় গ্রন্থ তো অনেক আছে, কিন্তু কোরআনের যেখানে হাফেজ 6 কোটি, 6.5 কোটি, সেখানে অন্য কোনো ধর্মের গ্রন্থের হাফেজ একজনও নাই, বলুন সুবহানাল্লাহ। গীতা, বেদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বা বাইবেল সাহেব, ওই যে আপনার আরও যে বিভিন্ন ধর্মগ্রন্থ, সারা পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থের হাফেজ কোরআনে কারিম বাদে একজনও নাই, বলুন সুবহানাল্লাহ। এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সারা পৃথিবীতে একজন বলতে পারবে না যে আমি বেদের হাফেজ, আমি রামায়ণের হাফেজ, আমি তাওরাতের হাফেজ, আমি ইনজিলের হাফেজ বা আমি বাইবেলের হাফেজ। কিন্তু এই কোরআনের কারিমের হাফেজ 6.5 কোটিরও বেশি, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, আমরা মুসলিম হিসাব গর্বিত, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের রব সর্বশ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ। তিনি আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, চন্দ্রের স্রষ্টা, পাহাড়ের স্রষ্টা, সাগরের স্রষ্টা, মহাসাগরের স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা খালকুল্লাহ, এগুলো আমার সৃষ্টি, মানুষ আমার সৃষ্টি, জিন আমার সৃষ্টি, পৃথিবী আমার সৃষ্টি, সব আমার সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আমি ছাড়া কে কি সৃষ্টি করলো আমি দেখতে চাই। কে কি সৃষ্টি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াখলুকু যুবাবা, তারা সবাই সম্মিলিতভাবে একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে অন্য মাবুদের পার্থক্যটা দেখুন। আল্লাহ বলছেন তারা মাছিও সৃষ্টি করতে পারবে না, আর আমি রব্বুল আলামিন সব কিছুর স্রষ্টা, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ রব্বুল আলামিন যার কথা কোরআনে বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক নবীর কাছে অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, হে নবীগণ, আমি তোমাদেরকে রিসালাত প্রদান করছি,
আমি তোমাদেরকে নবুয়ত প্রদান করছি, কিন্তু শর্ত সাপেক্ষে। কি শর্ত সাপেক্ষে? আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আগমন ঘটে যায়, তোমার নবুয়ত রিসালাত বাতিল হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আমার জীবদ্দশায় যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন আর উনি যদি আমাকে ইত্তেবা না করতেন, সে মুসা কালিমুল্লাহ পথভ্রষ্ট হয়ে যেতেন। বল সুবহানাল্লাহ। কাজেই মুসা কালিমুল্লাহর মতো নবী যদি বিশ্বনবীকে ইত্তেবা না করলে পথভ্রষ্ট হয়, আমি তো সবার আগে পথভ্রষ্ট হব যদি বিশ্বনবীকে ইত্তেবা না করে। বলুন ঠিক কিনা? কিন্তু আমরা কিন্তু অবলীলায় বিশ্বনবীর সুন্নতকে অবহেলা করে আমল করি না, বিভিন্ন অজুহাতে। এটা আমার মাযহাবে নাই, আমার ফিকহ কিতাবে নাই, আমার পীর সাহেব বলেন নাই, আমার ইমাম সাহেব করেন নাই, আমার মসজিদে এটার প্রতি আমল হয় না। বিভিন্ন অজুহাতে আমরা বিশ্বনবীর সহিহ সুন্নাতকে আমরা অগ্রাহ্য করি, প্রত্যাখ্যান করি। বলুন ঠিক কিনা? এজন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আমি আশঙ্কা বোধ করি যে আল্লাহর পাথর তোমাদের উপর বর্ষণ হবে। আমি তোমাদেরকে বলি কাল আল্লাহ কাল রাসূল, আর তোমরা বলো অমুক বলেছে, অমুক বলেছে, অমুক বলেছে। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, আপনি মনে রাখবেন, আপনার নবীর সামনে, আমার নবীর সামনে কোনো ব্যক্তি বাধা হয়ে দাঁড়াতে পারে না। বলুন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার প্রিয় উম্মত, আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো। আমরা কি বলি? আমার ইমাম সাহেব যেভাবে সালাত আদায় করেন আমি সেটাই করব। তাহলে কতটা অধ্যত্বপূর্ণ কথা হলো। প্রিয় রবের মোকাবেলায় আমরা আমাদের ইমামকে দাঁড় করিয়ে দিচ্ছি, অথচ প্রত্যেক ইমাম বলেছেন ইদা সহাল হাদিস ফাহু মাযহাবি। হাদিস যখন সহিভাবে প্রমাণিত সেটি আমার মাযহাব। বলুন আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি কথা বলছিলাম কোরআন নিয়ে। আমি কোরআন নিয়ে দুটো কথা বলবো, তারপর সুন্নাহ নিয়ে দুটো কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রথমে ঘোষণা দান করলেন। কি ঘোষণা দান করলেন? যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এটি মহাসম্মানিত মহিমান্বিত কিতাব, যাতে কোনো ভুল নাই। বল সুবহানাল্লাহ। যাতে কোনো সন্দেহ নেই, বিন্দু বিসর্গ তাতে কোনো ত্রুটি নাই। একমাত্র গ্রন্থ আকাশের নিচে জমিনের উপরে। এই চ্যালেঞ্জটা ছড়ে দিয়েছে যে হে পৃথিবীবাসী, হে জমিনবাসী, ইনসান জিন মিলে সকলে সম্মিলিতভাবে এই কোরআনের মধ্যে একটা কোরআন তো দূরের কথা, এর 10টি সূরা তো দূরের কথা, একটি সূরা তো দূরের কথা, ফালিয়াতু বিহাদিসিম মিসলি। এই কোরআনের মতো একটি ক্ষুদ্র বাক্য নিয়ে আসো। বলো সুবহানাল্লাহ। কারো পক্ষে সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম ইয়ারজুনা সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন পাঠ করবে, বল সুবহানাল্লাহ, যারা কোরআন পড়বে এবং সালাত কায়েম করবে এবং আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করবে, এরা প্রত্যাশা করতে পারে একটা বাণিজ্যের, যে বাণিজ্যের কোনো মন্দা নাই, ঘাটতি নাই, লস নাই। বল সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকে বাণিজ্য বলেছেন। বলুন সুবহানাল্লাহ। বাণিজ্য কাকে বলে? বাণিজ্য বলে বিনিময় করা, লেনদেন। আপনি এই যে একটা মিনারেল ওয়াটার পানি, আমি 15 টাকা দিলে আপনি আমাকে এটা দান করবেন, দিবেন, এই বিনিময়। আমি টাকা দেবো, আপনি পণ্য দেবেন, এটা হলো বাণিজ্য। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমার প্রিয় বান্দা, আমাকে কোরআন তেলাওয়াত দাও,
আমি বিনিময়ে তোমাকে জান্নাত দেব, বলুন সুবহানাল্লাহ। এটাই হলো বাণিজ্য। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে বাণিজ্য বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে বাণিজ্য বলেছেন। বাণিজ্য কার সাথে? আল্লাহর সাথে। আপনি আল্লাহকে বিশ্বাস দেবেন, আল্লাহকে ঈমান দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, একমাত্র গ্রন্থ পৃথিবীতে কিছুই না বুঝে পড়লেও নাকি, বলুন সুবহানাল্লাহ। কিছুই বুঝেন না, একজন কৃষক, একজন রাখাল, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক কিন্তু কোরআনটা পড়তে পারে, সুবহানাল্লাহ। তাও সে নাকি পাবে, বলুন সুবহানাল্লাহ। দেখুন, কোরআনে কারীম আমরা 4 ভাবে পড়ে থাকি। 4টা স্তর আছে নেকির, একদম শ্রেষ্ঠ, তারপরে নিম্ন পর্যায়ে। প্রত্যেকের জন্য নেকি আছে। না বুঝে পড়লে নেকি প্রথম স্তর। 2 নম্বর আপনি বুঝেন, নেকিটা আরো বেশি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি গবেষণা করতে পারেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তার কোরআন নিয়ে কেন গবেষণা করে না? আপনি যদি কোরআন নিয়ে গবেষণা করতে পারেন, আরও বেশি নেকি, সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন নিয়ে বুঝেন, গবেষণা করেন এবং আল্লাহকে ভয় করে পড়েন, আরও বেশি নেকি, বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, এই মাদ্রাসা নির্মিত হয়েছে, মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া বর্ষাপাড়া, এই ধরনের লোক তৈরি করার জন্য, যারা কোরআন গবেষণা করবে, আল্লাহকে ভয় করবে, তারপরে পড়বে এবং জাতিকে পড়াবে, বলুন ঠিক কিনা? তো সম্মানিত সুধীবৃন্দ, এই কোরআন আমাদের হলো গাইড। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন কোরআন কি, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এভাবে আপনার কাছে আমার নির্দেশ মোতাবেক আপনার কাছে রূহ প্রেরণ করেছি, বলুন সুবহানাল্লাহ। রূহ মানে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রূহ বলেছেন। যার মধ্যে কোরআন নাই তার মধ্যে রূহ নাই, সে মৃত্যু, ডেড বডি, বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে বিশ্বাসীগণ, যখন আল্লাহ তো রাসূল তোমাকে ডাকবেন, সে ডাকে সাড়া দাও। কেন? এই সাড়া প্রদান তোমাকে জীবন দান করবে, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনের ডাকে সাড়া না দেন, কোরআন বলে যে আপনি মৃত্যু ব্যক্তি, এই জীবনে কোনো দাম নাই। তো সুতরাং আমাদেরকে সম্মানিত সুধীবৃন্দ, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কোরআনকে আমল করার জন্য। কোরআনের প্রথম নির্দেশ ছিল ইকরা, পাঠ করতে হবে, গবেষণা করতে, পড়ালেখা করতে হবে। পড়ালেখা করে আল্লাহর তাওহীদকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জ্ঞান অর্জন করো, আল্লাহ ছাড়া কোনো সঠিক উপাস্য নাই। তাওহীদের জ্ঞান, সম্মানিত সুধীবৃন্দ। কিন্তু বড় আফসোস লাগে, আমাদের দেশের মানুষের, অধিকাংশ মানুষের তাওহীদের জ্ঞান নাই। তাওহীদ, সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহর একত্ববাদ। একত্ববাদ কিসে? রুবুবিয়তে। আল্লাহ একমাত্র রব, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ একমাত্র মৃত্যুদাতা, আল্লাহ একমাত্র রিজিক দাতা, আল্লাহ একমাত্র সমগ্র পৃথিবীটা পরিচালনকারী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চন্দ্রের সৃষ্টিকর্তা, সূর্যের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ। এটাই হলো তাওহীদ ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলার প্রভুত্বে একত্ববাদ। এটা কিন্তু মক্কার কাফেরও স্বীকার করত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ওদের জিজ্ঞেস করেন আবু জাহল, উতবা, সাইবা, রাবিয়াকে, আবু লাহাবকে, কে আল্লাহ, কে আসমানের সৃষ্টিকর্তা, কে জমিনের সৃষ্টিকর্তা, কে চন্দ্রের সৃষ্টিকর্তা, কে সূর্যের সৃষ্টিকর্তা, তারাও বলবে আল্লাহ। কিন্তু আমাদের বর্তমান মুসলমান, আমার বাংলাদেশের মুসলমানরা রুবুবিয়তে শিরক করি, যেটা মক্কার কাফেররাও করতো না। বলুন ঠিক কিনা? আমরা কোথায় নেমে গেছি আমি এটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আমরা মনে করি আল্লাহর পৃথিবীটা পরিচালনা করে গাউস, কুতুব, আবদাল আর অলিয়া উলিয়ারা, নাউজুবিল্লাহ। এমনকি আমাদের দেশের মানুষের ধারণা আফ্রিকার জঙ্গলে অলিয়া উলিয়ারা সারা পৃথিবীতে এসে মিলিত হয়, মিলিত এসে মানুষের সুখ দুঃখ নিয়ে আলোচনা করে, তারা আল্লাহর কাছে সুপারিশ করে, মানুষের দুঃখগুলো তারা দূর করে দেয়। এগুলো টোটালি হলো আল্লাহর রুবুবিয়তে শিরক। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি সারা বিশ্বের সমস্ত জগৎ সমূহের যিনি প্রতিপালক, তিনি পরিচালনা করেন। আল্লাহ তাআলা কি বলেন? ইদাব্বিরুল আমরা মিনাস সামা, তিনি পৃথিবীটা পরিচালনা করেন আসমান থেকে। আর আমরা কি বলি? পৃথিবীটা পরিচালনা করেন গাউস, কুতুব, আবদাল, নাউজুবিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের দেশের, আজকে আমি নাম বলবো না, আমাদের দেশের বড় বড় বক্তারা তারা চিৎকার করে হাজার হাজার লক্ষ লক্ষ তাওহীদ জনতার সামনে এসে মানুষকে মুশরিক বানায় বলে আল্লাহর ধন মোহাম্মদকে দিয়ে মোহাম্মদ আল্লাহ গেছে গায়েব হয়ে, মোহাম্মদের ধন খাজাকে দিয়ে মোহাম্মদ হয়েছে গায়েব হয়ে। বলুন নাউজুবিল্লাহ। এই আকিদাগুলো কিন্তু শিরিক আকিদা। সম্মানিত সুধীবৃন্দ, এই আকিদাগুলো শিরিক আকিদা। আল্লাহর সমস্ত ধন ভাণ্ডার, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন কুল মা ইনদি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, রাসূল বলে দিন আমার কাছে আসমান জমিন ভাণ্ডার নাই। ক্লিয়ার কথা। আর আমার ভাইরা বলতেছেন যে আল্লাহ তাআলা সমস্ত ধন সম্পদ মোহাম্মদকে দিয়ে নাকি আল্লাহ গায়েব হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমরা আসলে আমাদের বাংলাদেশের মুসলমানদের আকিদাকে আমরা বিশুদ্ধ করতে চাই, আকিদাকে আমরা নির্ভেজাল করতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, কাজেই আমাদের দেশের যে ত্রুটি আকিদাগত, আমি সেটা ব্যাপারে আমি আপনাদের সামনে দু একটু কথা বলতে চাই। আমাদের দেশের একটা মানুষের ধারণা যে আল্লাহকে পেতে হলে একটা মাধ্যম লাগবে। এটা কিন্তু কুফুরি আকিদা। সম্মানিত সুধীবৃন্দ, এটা শিরিক আকিদা, মনে রাখবেন। আল্লাহকে পেতে হলে কোনো মাধ্যম লাগবে না। আল্লাহকে বুঝতে হলে মাধ্যম লাগবে, সেটা হল নবী আম্বে কেরাম। আল্লাহকে বুঝতে হলে কোরআন লাগবে, কিন্তু আল্লাহকে পেতে হলে ডাইরেক্ট উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা, আমাকে আহ্বান করো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। বলো সুবহানাল্লাহ। আমরা মনে করি আল্লাহকে পেতে হলে একটা পীর সাহেব লাগবে, একটা পীর সাহেব লাগবে মাঝখানে। এই বিশ্বাসটা কিন্তু শিরক, এই চেতনাটা কিন্তু শিরক। আল্লাহকে পেতে হলে কোনো পীর সাহেব লাগবে না, উনি তো নিজেই নাফসি নাফসি। আল্লাহ তাআলা তিনি আমাদের এই শাহ রোগের চিনি করে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আমাদের তিনটা মাধ্যম আমরা অবলম্বন করতে পারি। ওয়াসিলা, ওয়াসিলা মানে পীর ধরা না, এটা হলো মন গড়া ব্যাখ্যা। ওয়াসিলা বলতে আমালে সালেহ, আপনি আপনার নেক দোয়ার মাধ্যমে আল্লাহকে চাইতে পারেন যে রব্বুল আলামিন, আমি যে কোরআন তেলাওয়াত করলাম, আমি যে আমল করলাম, হজ করলাম, এই আমলের বদৌলতে তুমি আমাকে এটা দান করো। এটা আপনার জায়েজ আছে। পার্থক্যগুলো বুঝতে হবে আমাদের। সম্মানিত সুধীবৃন্দ, আপনি বলতে পারেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা,
আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলোর মাধ্যমে তুমি আল্লাহকে ডাকো। আপনি বলতে পারেন রব্বুল আলামিন তুমি মহা করুণাময়, তুমি রহমান, কাজে আমার প্রতি রহমত করো। তুমি গাফফার, মহান ক্ষমাশীল, কাজে আমাকে তুমি ক্ষমা করো। তুমি রিজিক দাতা আর রাজ্জাক, যু কুওয়াতিল মাতিন, সুতরাং আমাকে তুমি রিজিক দান করো। এগুলো হলো আপনার একটা আল্লাহ তাআলার নামের ওসিলা, এটা জায়েজ আছে। কিন্তু কোনো মৃত ব্যক্তিকে ওসিলা করে, এমনকি বিশ্ব নবীকেও যদি ওসিলা করে কেউ আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে, সেটাও শিরক হবে। আমি পার্থক্য করে বোঝাতে চাই। সহিহ বুখারী শরীফের হাদিস। আমাদের দুঃখটা লাগে কোথায় সম্মানিত সুধীবৃন্দ? বুখারী পড়াই 40 বছর 50 বছর, তারপরে তার বুঝে না, 40 বছর বুখারী পড়ে বলে যে এক রাকাত ভিতরে কোনো হাদিস বুখারীতে নাই কোথাও, অথচ বুখারীতে আছে। তো আমি যে বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে তিনি বলছেন যে মাধ্যম আমরা আল্লাহ তার নামগুলিকে করতে পারি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। তো যাক আমি যেটা বলতে যাচ্ছিলাম, বুখারী শরীফে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত। তিনি বলছেন, হে রব্বুল আলামিন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, আমরা আল্লাহ রাসূলকে মাধ্যম মনে করে ওসিলা বানিয়ে তোমার কাছে বৃষ্টির প্রার্থনা করতাম, যেহেতু তিনি জীবিত ছিলেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, সুতরাং তোমার হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের চাচা আব্বাসকে এখন আমরা ওসিলা মাধ্যম মনে বানিয়ে তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করে তুমি আমাদের বৃষ্টি দাও। এই হাদিস প্রমাণ করে আপনাদের মধ্যে জীবিত কোনো ভালো লোক যদি থাকে, তাকে ওসিলা করে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। কিন্তু কোনো মৃত ব্যক্তিকে ওসিলা করে কোনো একটি জয়ীফ হাদিসও নেই। আমাদের আকীদার জ্ঞানটা সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সঠিক জ্ঞান, আমাদের আকীদার জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে। কোন ওসিলা জায়েজ আর কোন ওসিলা না জায়েজ, এটা আমাদের শিখতে হবে। দেখুন, ওই যে বনী ইসরাঈলে 3 ব্যক্তি যাচ্ছিলেন একটা পাহাড়ের নিচ দিয়ে, হঠাৎ করে ঝড় বৃষ্টি, তারা একটা গুহায় আশ্রয় গ্রহণ করলেন। উপরে একটা বিশাল পাথর এসে মুখটা বন্ধ করে দিল। তারা দেখলো যে নির্ঘাত মৃত্যু, তার এত বিশাল পাথর, আমরা 3 জন কেন, আমরা 20, 50, 100 জন পাথরটাকে সরাতে পারবো না। তখন তারা বলল, আজকে আমাদেরকে মাত্র আমাদের আমলগুলি মুক্তি দিতে পারে। আজকে আমরা আমাদের আমলের মাধ্যমে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে, রব্বুল আলামিন, আমি যে এই কাজটি করেছিলাম, একটি কাজ কি ছিল আমি সংক্ষিপ্ত বলি সম্মানিত সুধীবৃন্দ। এক ব্যক্তি তার পিতামাতাকে অনেক সম্মান করত, পিতামাতাকে না খাওয়িয়ে ছেলে মেয়েদেরকে খাওয়াতো না। সে আপনার জঙ্গলে কাজ করে বাসায় ফিরে সে আপনার দুধের গ্লাস নিয়ে পিতামাতাকে খাওয়াবে, দেখা যায় পিতামাতা ঘুমিয়ে গেছে। তখন তিনি পিতামাতা যেহেতু ঘুমিয়ে গেছে, তিনি দাঁড়িয়ে থাকলেন যে পিতামাতা জাগলে তিনি তাদেরকে দুধ খাওয়াবেন। ফজর পর্যন্ত পিতামাতার জাগে নাই। সেই ব্যক্তি দুধের গ্লাস নিয়ে পিতামাতার সামনে দাঁড়িয়ে থাকলো, বলুন সুবহানাল্লাহ। এদিকে পিতামাতারা ঘুমাচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আজকের আলোচনার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা ফজিলাতুল শাইখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, সম্মানিত সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়ত আল হাদিস, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, তবে আমি ঘটনাটা সংক্ষিপ্ত শেষ করতে চাই যে সে ব্যক্তি আপনার পিতামাতাকে জাগ্রত না করিয়ে
মাথার শিওরে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলেন পিতামাতা জাগলে দুধ দিবেন, কিন্তু ফজর পর্যন্ত পিতামাতা ঘুমালো উনি দাঁড়িয়েছিলেন, যখন জাগলেন তারপর দুধ খাওয়ালেন। বলো সুবহানাল্লাহ। বলছে রব্বুল আলামিন, আমি এই কাজটি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তুমি এই পাথরটাকে সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। সম্মানিত সুধীবৃন্দ, আর একজন বলল যে রব্বুল আলামিন, আমি যখন আমার এক বোনের প্রতি আমার লোভ ছিল যৌন চাহিদার জন্য, তাকে বলেছিলাম, সে বলেছিল যে 100 দিনার দিলে তোমার সাথে আমি ব্যভিচার করতে রাজি আছি। অনেক কষ্ট করে 100 স্বর্ণ মুদ্রা সংগ্রহ করেছিলাম। আমি আমার সেই চাচাতো বোনকে দিয়েছিলাম, সে রাজি হয়েছিল। একটা কথা বললো যে আব্দুল্লাহ ইত্তাকিল্লা, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। হে রব্বুল আলামিন, আমি সেখান থেকে উঠে গেছিলাম, পাপ কাজ করি নাই। 100 স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম, ফেরত নিইনি। এই কাজটি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকে রব্বুল আলামিন, পাথরটা সরিয়ে দাও। রব্বুল আলামিন পাথরটা সরিয়ে দিলেন। আমার সংক্ষেপে বলার উদ্দেশ্য, তারা কিন্তু ওয়াসিলা বানিয়েছিল তাদের আমলকে, যে আপনি ওয়াসিলা বানাবেন আপনার আমলকে, কিন্তু কোনো পীরকে, কোনো ওয়ালি আউলিয়াকে যদি ওয়াসিলা বানান, কোরআন বলে, ইসলাম বলে এটা শিরক। কাজে সম্মানিত সুধীবৃন্দ, আসুন আমরা আকীদাটাকে বিশুদ্ধ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি স্বচ্ছ নিয়তে বিশুদ্ধ দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। কাজে সম্মানিত সুধীবৃন্দ, আকীদাটাকে বিশুদ্ধ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ যে পাঠ করবেন, এটা যেন আপনার হৃদয়ে মন দিয়ে, মনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ভিতরে বিপদে পড়লে খাজা বাবা, আর খাজা বাবার দরবারে যাবেন, এনায়েতপুর দরবারে যাবেন। মুসলমান মাজারে মাজারে ঘুরতে পারে না, মুসলমানের ইসলাম মসজিদ, ওখানে আল্লাহকে প্রার্থনা করবে। সুতরাং সম্মানিত সুধীবৃন্দ, আসুন আমরা সকল প্রকার শিরককে বর্জন করে এক আল্লাহকে আপদে বিপদে শয়নে সর্বক্ষেত্রে, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার একমাত্র উপাস্য, আমার ইবাদত একমাত্র আল্লাহ হকদার, এ বিশ্বাস আমরা যদি করতে পারি, ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণ মুসলিম হবো ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি আলোচনা আর দীর্ঘায়িত করলাম না। আপনারা যতক্ষণ মন চায় আপনারা শুনবেন। আজকের প্রধান আলোচক ফাজিলাতুল শাইখ ডক্টর আবু আব্দুল শহীদুল মাদানী হাফিজাহুল্লাহ, আপনাদের সামনে তিনি আলোচনা পেশ করবেন। তা আমি এখানে আজকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সত্যি খুবই আপনাদের উপস্থিতি আমাদেরকে ব্যাপকভাবে মুগ্ধ করেছে। এইভাবে দিন শিক্ষার আগ্রহ যেন আমাদের মধ্যে তৈরি হয়, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।